প্রথমেই আনবক্সিং। প্যাকেটটি খুললেই চোখে আসবে মাদারবোর্ডটি। মাদারবোর্ডের অংশটির নিচেই রয়েছে প্রথমেই একটি ফোম প্যাডেড আইও শিল্ড, 4টি সেইটা 6GBS কেবল, একটি ইউজার গাইড এবং ড্রাইভার ডিভিডি, একটি স্টিকার, কিছু কেবল টাই এবং সবশেষে রয়েছে সেইটা M.2 ইনস্টল করার জন্য স্ক্রুজ। এখন চলে যাচ্ছি মূল জিনিস, যেটা হচ্ছে ASUS B150 Pro গেমিং মাদারবোর্ডের রিভিউ। আমি জাহিদ এবং ওয়েলকাম টু পিসিবি মিডির চ্যানেল। B150 চিপসেট হিসাবে ASUS এই মাদারবোর্ডকে দিয়েছে একটা কিলার লুক। যেহেতু এটাকে গেমিং ওরিয়েন্টেড মাদারবোর্ড হিসেবে বের করা হয়েছে, সেজন্য এক ধরনের রেড ব্ল্যাক দিয়ে এর ডিজাইন দেওয়া হয়েছে। আর অনেস্টলি বলতে গেলে গেমিং এর ক্ষেত্রে রেড ব্ল্যাক অ্যাস্থেটিক ASUS-এরই ক্রিয়েশন, যেটাকে অন্যরা খালি ফলোই করে যাচ্ছে। লো বাজেট মাদারবোর্ড হওয়া সত্ত্বেও একটা গর্জিয়াস ক্লিন লুক দেওয়া হয়েছে মাদারবোর্ডটিকে। এতে সাপোর্ট করবে ইন্টেল 6th Gen CPU, কেননা এটা 1151 সকেট। মেমোরি সাপোর্ট করবে 4 ডিম স্লটে ম্যাক্সিমাম 64GB DDR4, একমাত্র 2133 MHz স্পিড। এখানে দেয়া আছে একটি PCI Express 3.0/16 স্লট আর আরেকটি PCI Express 16 স্লট চলবে বাই 4 মোডে। সুতরাং এনভিডিয়া SLI করা না গেলেও AMD ক্রসফায়ার ফুললি সাপোর্টেড। তবে B150 চিপসেটে আমি মনে করি বেশিরভাগ ইউজার সিঙ্গেল গ্রাফিক্স কার্ডই ইউজ করবে। স্টোরেজ হিসাবে এটা অত্যন্ত রিচ একটি মাদারবোর্ড। 6টি সেইটা 6GBS পোর্ট দেয়া আছে, যেটা মোর দেন ইনাফ। সেই সাথে দেয়া আছে একটি M.2 সকেট 3, যেখানে সেইটা অথবা NVMe M.2 SSD চলবে। তবে B150 চিপসেট বলে এই M.2 পোর্টটি চলছে PCI Express 3.0/2 স্পিডে। আমরা স্যামসাং 950 Pro M.2 NVMe SSD ব্যবহার করেছি এই মাদারবোর্ডে, এবং যেটা দেখা যাচ্ছে NVMe M.2 এর মতো হর্স পাওয়ার এখানে তার ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারছে না। এছাড়া আমরা নর্মাল সেইটা 6GBS পোর্টে স্যামসাং 840 EVO ইউজ করে এর ডিসেন্ট পারফরমেন্স নাম্বারস পেয়েছি। ROG মাদারবোর্ড না হওয়া সত্ত্বেও এই মাদারবোর্ডে দেয়া হয়েছে ROG'র বিখ্যাত সুপ্রিম এফেক্টস টেকনোলজি। নিঃসন্দেহে বিল্ট ইন সাউন্ড অপশনগুলোর মধ্যে সবথেকে ভালো সাউন্ড কার্ড। চিপটি হচ্ছে রিয়েলটেক চিপসেট। একটা লো বাজেট মাদারবোর্ডে ইউজ করা হয়েছে জাপানিজ মেড প্রিমিয়াম নিচিকন কম্পোনেন্ট, যেটা নিশ্চিত করছে হাই কোয়ালিটি সাউন্ডকে। আবার এর সাথে দেয়া আছে সনিক রেইডার 2 নামের ইউটিলিটি সফটওয়্যার, যেটা শত্রুর মুভমেন্টকে স্ক্যান করে আপনাদেরকে আগেই অ্যালার্ট করে দিবে। অনেক দূর থেকে শত্রুর ফুটস্টেপ অথবা গুলির শব্দকে স্ক্যান করে রেডারের মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করে দিবে। এবং এই পুরো জিনিসটি সম্ভব হচ্ছে সনিক রেইডার 2 নামের একটা সিম্পল এবং ফুল কাস্টমাইজেবল ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে, যেটা অন্য কোনো মাদারবোর্ডে তো পাওয়া যাবেই না, একমাত্র ASUS মাদারবোর্ড ছাড়া। পেছনে আইও পোর্টগুলোর মধ্যে প্রথমেই দেওয়া আছে 5.1 অডিও জ্যাক এবং ডিজিটাল অপটিক্যাল পোর্ট। দেখা যাচ্ছে 2টি USB 3.0 এবং তার উপর একটি ল্যান্ড পোর্ট। এরপরেই আছে USB 3.1 টাইপ A এবং টাইপ C পোর্ট। বেসিক্যালি টাইপ A এবং C একই স্পিডে কাজ করে, শুধুমাত্র ফিজিক্যালি দুই ধরনের। USB 3.0 এর স্পিড ছিল 5GBS, কিন্তু নতুন USB 3.1 এর স্পিড হচ্ছে 10GBS। এরপর দেখা যাচ্ছে আরও দুটো USB 3.0, একটি ডিসাব এবং HDMI পোর্ট দেখা যাচ্ছে। সবশেষে দেয়া আছে 2টি USB 2.0 এবং একটি PS2 পোর্ট। বায়োসটি হচ্ছে খুবই ফ্যামিলিয়ার যদি কেউ আগে ASUS মাদারবোর্ড ইউজ করে থাকে। খুবই ক্লিন লুকিং একটা বায়োস এবং সেই সাথে যথেষ্ট স্মুথ মাউস দিয়ে ইউজ করার সময়ও। ওপরেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন CPU টেম্পারেচার এবং মাদারবোর্ড টেম্পারেচার নিয়ে। কিউ ফ্যান কন্ট্রোলের মাধ্যমে এক একটা ফ্যান আলাদাভাবে স্পিড কাস্টমাইজ করার অপশন পাচ্ছেন। আর একটা ইউজফুল জিনিস হাতের ডান দিকে বড় করে দেয়া আছে, যেটা হচ্ছে বুট প্রায়োরিটি অপশন। নিচে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মুডটাকে, কিন্তু B150 মাদারবোর্ডে ওভারক্লকিং ফিচার না থাকার কারণে আমরা অ্যাডভান্স অপশনটাকে এক্সপ্লোর করতে চাচ্ছি না। ROG মাদারবোর্ডের আরেকটা ইউজফুল ইউটিলিটি সফটওয়্যার যেটা B150 Pro গেমিং মাদারবোর্ডে আনা হয়েছে, তার নাম হচ্ছে র্যাম ক্যাশ। বেসিক্যালি র্যাম ক্যাশ সফটওয়্যার এনেবল করলে গেমস অথবা অ্যাপ্লিকেশনের কিছু ক্রিটিক্যাল ডেটা, যেগুলো হার্ড ড্রাইভে হয়তো কিছুটা স্লো কাজ করবে, সেগুলোকে আরও ফাস্ট করার জন্য অথবা বুস্ট করার জন্য র্যাম ক্যাশ সফটওয়্যার সিস্টেম মেমোরি থেকে সেই ক্রিটিক্যাল ডেটাগুলোকে ক্যাশ করবে, এবং এই প্রসেসের মাধ্যমে গেমসের লোডিং টাইম অনেক কমে যাবে এবং অ্যাপ্লিকেশন পারফরমেন্স বুস্ট হবে অনেক। এই ধরনের ইউজফুল ইউটিলিটি সফটওয়্যারগুলোকে একমাত্র ASUSই প্রোভাইড করে থাকে তাদের মাদারবোর্ডের সাথে। এখন দেখা যাক CPU পারফরমেন্স। AIDA 64 দিয়ে 10 মিনিটেরও ওপর স্ট্যাবিলিটি টেস্ট চালানো হয়েছে, যাতে CPU তার সর্বোচ্চ স্পিডে চলতে পারে। এতে যেটা বুঝতে সুবিধা হয় যে ফুল লোড কন্ডিশনে সিস্টেম কতটা স্টেবল। এখানে কয়েকবার AIDA 64 চালানো হয়েছে এবং রেজাল্ট হচ্ছে ইমপ্রেসিভ।
আবার এআই সুইট থেকেও টেম্পারেচার ব্যাপারে যে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের টেম্পারেচার রয়েছে 41 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে লোড কন্ডিশনে। আবার সিনেবেঞ্চ R15 দিয়ে বেঞ্চমার্ক করা হয়েছে এবং ইউজ করা হয়েছে 16GB DDR4 র্যাম 2133 স্পিডে। এক্ষেত্রে বলা যায় যে সিপিইউ ইউটিলাইজেশন এবং অন্যান্য পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাইনি এই মাদারবোর্ড থেকে। আবার জিপিইউ বেঞ্চমার্ক করা হয়েছে যার দ্বারা এটাই নিশ্চিত হবে যে মাদারবোর্ড একটা হাই এন্ড কম্পোনেন্ট ইউটিলাইজ করতে কতটুকু সক্ষম এবং স্পেশালি জিপিইউ তার নর্মাল পারফরমেন্স পাচ্ছে নাকি সেটাও প্রমাণ হবে। এক্ষেত্রে দুই ধরনের পরীক্ষা চালানো হয়েছে। প্রথমটি হচ্ছে ইউনিজিন ভ্যালি দিয়ে একটি সিনথেটিক বেঞ্চমার্ক চালিয়ে এবং তারপর GTA 5 এর মাধ্যমে গেমিং পরীক্ষা চালিয়ে দেখা হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে জিপিইউ তার ফুল পোটেনশিয়ালটাই ইউজ করতে পারছে উইদাউট এনি পারফরমেন্স ইস্যু। সবশেষে রাখছি অরা ফিচার। সিম্পলি বলতে গেলে অরা হচ্ছে আসুসের একটি কোড নেম মাদারবোর্ডের 8GB এলইডি লাইটিং ইফেক্টকে কন্ট্রোলের জন্য। খুবই সিম্পল অরার এই ইউটিলিটি সফটওয়্যারটি। স্ক্রিনেও যেটা দেখতে পাচ্ছেন 6টি কাস্টমাইজেশন লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে অরা ইউটিলিটি সফটওয়্যারকে, যার মাধ্যমে আপনারা আপনাদের মাদারবোর্ডকে 8GB কালার দিতে পারছেন এবং দিতে পারছেন সুন্দর কিছু ইফেক্ট। তবে এই B150 প্রো গেমিং অরা মাদারবোর্ডে অরা 4 পিন 8GB স্ট্রিপ হেডারটি দেয়া নেই। এখন দেখবেন কিছু শর্ট ফুটেজ আসুসের এই নতুন অরা লাইটিং এর ওপর। এক কথায় আসুস B150 প্রো গেমিং মাদারবোর্ডটি আমার দেখা একটা রিচ ফিচারিশ এবং স্টেবল একটি মাদারবোর্ড এই ধরনের লো বাজেটের মাদারবোর্ডগুলোর মধ্যে। যদি ভালো লাগে লাইক করুন, না হলে ডিসলাইক করুন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আমাদের রিভিউ করার এই মেথড। আপনাদের ফিডব্যাকগুলো আমাদের হেল্প করবে ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।